ঘরকন্না অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তো দুর্গাপূজার পঞ্চমী তিথি চলছে, মানে দুর্গাপূজা শুরু হয়ে গেছে। আপনারা কীভাবে এনজয় করছেন কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদের সাথে চিলি চিকেনের একটা সহজ সরল রেসিপি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন নিয়েছিলাম ক্যাপসিকাম, টমেটো আর নিয়েছিলাম পেঁয়াজ, সেটাকে কুচি করে নিয়েছিলাম। আর মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে করছি। একটু হলুদ, একটু নুন, জিরে গুঁড়ো পরিমাণ মতো আর একটা কাগজি লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন গ্যাসটার ওভেনটা জ্বালিয়ে এবং তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর আপনি ওই কর্নফ্লাওয়ার দিয়ে যেটাকে ম্যারিনেট করছেন ওটাকে একটা একটা করে তেলে দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে, ঝাল ঝাল করে। এবং সেটা আপনাদের খেতে আরও বেশি মজাদার হবে এবং ভালোও লাগবে আপনাদেরকে। এই জন্য বেশ সুন্দর করে ভাজাটা হতে হবে, যাতে দেখতে পাচ্ছেন যে কালারটা যেন এরকম মতো হয়, খুব যেন পুড়েও না যায়, আবার যেন লাল লাল মতো হয়। তো এইভাবে আমি ভেজে নিয়ে সেগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। বাকি এরপরে যেটা চিলি চিকেনের জন্য মূল দরকার সেটা আবার নিয়ে নিতে হবে। কড়াইতে তেল, তাতে দিতে হবে তেজপাতা, লঙ্কা আর গোটা জিরে নিতে হবে। দেখতে পাচ্ছেন। আর আমি যে সবজিগুলো কেটে আগে রেখেছিলাম, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলের পরিমাণটা যেহেতু একটু বেশি হয়ে গেছিলো, আমি ওই বাড়তি তেলটা একটু তুলে নেব, কারণ এক্সট্রা অয়েল দেওয়ার তো দরকার নেই। কম তেলেই আপনাকে চিলি চিকেন বানাতে হবে, না হলে আপনার পেট খারাপ হতে পারে বা শরীর খারাপ হতে পারে। আর এই পুজোতে ঘুরতে গেলে তো এরকম রিচ খাবার বেশি খাওয়া চলবে না, হালকা হালকা খেতে হবে। এই জন্য হলুদ গুঁড়ো দিলাম, তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, আর তার আগে রসুন আদার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, আর জিরেও দিয়েছিলাম ওতে। সেটাকে আমি একটু মিক্সড করে নিলাম। এতে দিয়েছিলাম সয়া সস আর টমেটো সস, শেষের দিকে এটা দিতে হবে, তবে কালারটা আপনার এরকম মতো আসবে এবং আরও সুন্দর একটা কালার হবে। এরপর যে মাংসগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম সেইটা এরপর এর সাথে মিক্সড করে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে চিলি চিকেন। আর হ্যাঁ, এটা বলা হয়নি, একটু জল দিয়ে আপনাকে সিদ্ধটা ভালো করে করতে হবে, যাতে সবজিগুলো ভালো মতো ভাজা হয় এবং কষাটা যাতে ভালো হয়, তাহলে টেস্টটা আরও বেশি সুন্দর হবে। তো আপনারা এই পুজোতে কি কি আনন্দ করছেন বা কি কি রেসিপি বানাচ্ছেন তা আমার সাথে শেয়ার করে নিতে পারেন। আমিও তাহলে এই পুজোতে কিছু নতুন নতুন বানানোর চেষ্টা করব, আপনাদের কাছ থেকে শিখে নেব। আপনারা যারা দর্শক বন্ধু আছেন তারা দয়া করে কমেন্ট করবেন। এরপর মিক্সড করে নেওয়ার পর আমার কালারটা এরকম এসেছিলো। আমি কোনো ফুড কালার ইউজ করিনি, যেটা কালার হয়েছিল সেটাই আমি আপনাদেরকে দেখালাম। আপনারা নিশ্চয়ই বাড়িতে করেছেন, আপনারা জানবেন। চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব